মাধ্যমিকে রাজ্যের নবম সৃজা দেবনাথ, মাথাভাঙার গর্ব প্রাক্তন শিশু বিজ্ঞানী। এবারে মাধ্যমিক পরীক্ষায় রাজ্যের মধ্যে নবম স্থান অধিকার করে কোচবিহারের মাথাভাঙার নাম উজ্জ্বল করল সৃজা দেবনাথ। তার প্রাপ্ত নম্বর 689। ফল প্রকাশের পর থেকেই খুশির আবহ পরিবার থেকে শুরু করে শিক্ষা মহল জুড়ে। সৃজার পিতা শ্রী সঞ্জয় দেবনাথ পেশায় বাইশগুড়ি হাই স্কুলের শিক্ষক এবং মা শ্রীমতী শম্পা মাহাতো মাথাভাঙা 1 নং ব্লকের কাওয়ারডারা সুস্বাস্থ্য কেন্দ্রে সিএইচও হিসেবে কর্মরত। শিক্ষার পাশাপাশি সমাজসেবামূলক পরিবেশে বড় হয়ে ওঠা সৃজার এই সাফল্যে স্বাভাবিকভাবেই গর্বিত পরিবার। ছোটবেলা থেকেই পড়াশোনার প্রতি আগ্রহী সৃজা নিয়মিত অধ্যয়নের পাশাপাশি গল্পের বইও পড়তে খুব ভালোবাসে। পড়াশোনার পাশাপাশি বিজ্ঞান চর্চার এই অভ্যাসই তার সাফল্যের অন্যতম চাবিকাঠি বলে মনে করেছেন অনেকে। শুধু পড়াশোনাতেই নয়, বিজ্ঞান চর্চাতেও বরাবরই আগ্রহ ছিল সৃজার। সে 2022 সালের রাজ্য পর্যায়ে শিশু বিজ্ঞান কংগ্রেসে অংশগ্রহণকারী একজন প্রাক্তন শিশু বিজ্ঞানী। অল্প বয়স থেকেই বিজ্ঞান মনস্ক চিন্তাভাবনা ও বিভিন্ন সৃজনশীল কর্মকাণ্ডে যুক্ত থাকার ফলে তার এই সাফল্য আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। সৃজার এই কৃতিত্বে খুশি পরিবার, শিক্ষক শিক্ষিকা, বন্ধু বান্ধব থেকে শুরু করে গোটা মাথাভাঙা তথা কোচবিহারের মানুষ। অনেকেই মনে করছেন ভবিষ্যতে আরও বড় সাফল্যের দিকে এগিয়ে যাবে সৃজা এবং জেলার মুখ আরও উজ্জ্বল করবে। মাধ্যমিকে কোন স্থান অধিকার করেছো? নবম স্থানে। কত নাম্বার তোমার প্রাপ্ত? 689। পড়াশুনোটা কিভাবে করা হতো? পড়াশুনো বলতে গৃহশিক্ষকরা ছিলেন, স্কুলের ম্যাডামরাও ছিলেন, আমার বাবা শিক্ষক, তিনিও আমাকে সাপোর্ট করেছেন। আর মেইনলি সেলফ স্টাডিটাই আমি প্রিফার করি। কোনো ধরা বাঁধা নিয়মে কি পড়াশোনা? ধরা বাঁধা নিয়ম বলতে আমার যখন ভালো লাগতো আমি তখনই পড়তে বসতাম। কতক্ষণ অবধি পড়তে, মানে সারাদিন? মানে একদম ঘন্টা ধরে সময় ধরে আমি পড়িনি, আমার যতটুকু প্রত্যেক দিন রিকোয়ারমেন্ট ছিল সেই অনুযায়ী। প্রিয় সাবজেক্ট? সায়েন্স। সায়েন্স। এরপরে কি সায়েন্স নিয়েই পড়াশোনা করতে চাও? হ্যাঁ, সায়েন্স নিয়ে আমি ভর্তি হবো আর কি, মানে ক্লাস 11-12-এ। তবে আমার ইন ফিউচারে অ্যাডমিনিস্ট্রেশনে যাওয়ার ইচ্ছেই আছে। পড়াশুনোর পাশাপাশি এমনি কি করতে ভালোবাসো? মানে পড়াশোনার পাশাপাশি গল্পের বই পড়তে, লিখতে আমি ভীষণ ভালোবাসি। তারপর গান শুনতে, আগে গান করতাম। কোনো প্রিয় সাহিত্যিকের গল্পের বই পড়া হয়েছে? আশাপূর্ণা দেবী। গল্পের বই পড়া হয়েছে। গান করো বললে, এক লাইন গাওয়া যাবে? অনেক দিন আগে গান ছেড়ে দিয়েছি। আচ্ছা, এরপরে যারা মাধ্যমিক দিবে বা এই রাজ্যে যে পরিস্থিতি রয়েছে, কি বলতে চাও সেই হিসেবে? তাদের বলবো যে সেলফ স্টাডির উপর ফোকাস করাটা সবথেকে বেশি প্রয়োজন। নিজে যেটা করে, নিজে যেটা আর কি পড়ে যেটুকু জ্ঞান অর্জন করবো সেটাই সর্বশ্রেষ্ঠ, সেটাই অনেকদিন নিজের মধ্যে থাকবে। সেটা রাজ্যে শিক্ষা ব্যবস্থা নিয়ে একটা চরম দুর্ভোগে গিয়েছে, সেইখানে দাঁড়িয়ে কি বলবে? যে ভবিষ্যতের একজন নাগরিক হিসেবে বলবো যে শিক্ষাক্ষেত্রে এসব দুর্নীতি না হয় ভালো, কারণ শিক্ষা আমাদের জাতির মেরুদণ্ড। সেই মেরুদণ্ডই যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে তো সমগ্র দেহে কাঠামোটা ভেঙে পড়বে। আর শেষ কৃতিত্ব কাকে দিতে চাও এই যে এত ভালো ফলাফলের জন্য? বাবা মা।